আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, ঈদের নামাজেও যেতে দেওয়া হয়নি। এই বিস্ফোরক অভিযোগ করেছেন স্বয়ং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর যার সময়কাল নিয়ে এই অভিযোগ, তিনি আর কেউ নন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন সব অভিযোগের পর দেশে চলছে তুমুল আলোচনা সমালোচনার লড়াই। রাষ্ট্রপতির দাবি, তাকে নিয়মিত ব্রিফ করা হয়নি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার অগোচরে নেওয়া হয়েছে, প্রয়োজন ছাড়াই নির্বাহী নির্দেশ জারি হয়েছে, তার সাংবিধানিক ভূমিকা সীমিত করা হয়েছিল। সবচেয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত, ঈদের নামাজেও নাকি তাকে যেতে দেওয়া হয়নি। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের এমন অভিযোগের পর তুমুল সমালোচনার মুখে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকাল। তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশ হয়ে পড়ে অভিভাবকহীন। সেই মুহূর্তে ছাত্র জনতার অনুরোধে দেশে ফেরেন ডক্টর ইউনূস। এরপর অন্তর্বর্তী সরকার গঠন করে দেশের হাল ধরেন তিনি। তার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রশাসনিক শৃঙ্খলা পুনর্গঠন এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন। প্রায় 18 মাস দায়িত্ব পালনের পর 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জয়লাভ করে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এরপর 16ই ফেব্রুয়ারি তারেক রহমানের হাতে দেশের দায়িত্ব হস্তান্তর করে পদত্যাগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ঠিক তারপরই শুরু হয় অভিযোগের বিস্ফোরণ। সবচেয়ে বড় প্রশ্ন, অভিযোগগুলো এলো কেন? পদত্যাগের পর ডক্টর ইউনূস দায়িত্বে থাকাকালীন কেন মুখ খুলেননি রাষ্ট্রপতি? আর কি কারণেই হঠাৎ ক্ষমতা হস্তান্তরের পরেই সরব হলেন রাষ্ট্রপতি? এ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে নানা তত্ত্ব। কেউ বলছে এটি রাষ্ট্রপতিকে হিরো সাজানোর নতুন নাটক, আবার কেউ বলছে এটি ডক্টর ইউনূসকে বিতর্কিত করার কোনো ষড়যন্ত্র। এ ব্যাপারে ডক্টর ইউনূস এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি। ইতিহাস বলে, বাংলাদেশের ক্ষমতার বড় পরিবর্তনের পর অভিযোগ পাল্টা অভিযোগ নতুন নয়, কিন্তু এবার বিষয়টি আলাদা। কারণ এক পাশে রাষ্ট্রপতি, অন্য পাশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক ব্যক্তিত্ব। রাষ্ট্রপতির এমন গুরুতর অভিযোগ কি কোনো রাজনৈতিক দাবা খেলার নতুন চাল, নাকি ডক্টর ইউনূসকে ঘিরে সত্যিই শুরু হয়েছে বড় কোনো খেলা?